আজকে আমরা কয়েকটা হোয়াইল লুপের সাহায্যে প্রোগ্রামিং শিখব, কিছু অঙ্ক করব। কি কি অঙ্ক দেখি। প্রথম যেটা দেখা যাচ্ছে, টেক আ নাম্বার ফ্রম ইউজার এন্ড প্রিন্ট অল ফ্যাক্টরস অফ ইট। প্রথমে জানি ফ্যাক্টরস কাকে বলে। আমরা ছোটবেলায় অঙ্কে করেছি যে ধরুন একটা নাম্বার ধরা যাক 35। তো এই নাম্বারটিকে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। এবার আপনি বলতে পারেন একে তো যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, পয়েন্টে আসবে, মানে ফ্লোটিং ভ্যালু আসবে। যেমন 35 কে যদি আমরা ডিভাইডেড বাই 2 করি, সেটার ভ্যালু হবে 17.5। আমি বলছি না ইন্টিজার ভ্যালু, মানে ফ্যাক্টরস বলতে অলওয়েজ বোঝায় একটা পূর্ণ সংখ্যা হবে উত্তরটা। অর্থাৎ ডিভাইড করলে এই সংখ্যাটা সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে, কোনো ফ্লোটিং ভ্যালু হবে না বা ডেসিমাল ভ্যালু থাকবে না তার কোনো। অর্থাৎ 35 এর ফ্যাক্টরস অফ 35 is equals to কি কি 1 2 নয়, 3 নয়, 4 নয়, 5 7 7 5 35, তারপরে 8 9 10 কিছু দিয়ে যায় না, 11 12 13 14 15 দিয়েও যায় না, 16 দিয়েও যায় না, দেন 35ই হবে। তাহলে এইগুলো হলো ফ্যাক্টরস অফ 35। আর কি হতে পারে, ধরা যাক 8 এর ফ্যাক্টরস হলো, আচ্ছা হ্যাঁ 1 2 4 and 8 itself। ঠিক, তাহলে আমরা দেখে নেব কিভাবে করা যায়। প্রথমে আমি ইউজারের থেকে একটা ভ্যালু চাইবো, x is equals to int input enter a number। ঠিক আছে, আমি নাম্বারটা নিয়ে নিলাম। তারপরে আমি কি করব, এবার আমি একটা while লুপ নেব। while x is greater than 0, কারণ 1 অবধি আসতে হবে আমাদেরকে। এবার আমি একটা ইফ নেব, কন্ডিশন ইফ x এ আমাকে ডিভাইড করতে হবে। আচ্ছা এখানে একটা ব্যাপার, আমাকে তো কিছু দিয়ে ডিভাইড করতে হবে, তো প্রথম দিয়ে x কে যদি আমি না কমিয়ে আমি x টাকে না ধরছি, আমি আরেকটা কোনো ভ্যালু নিই, ধরা যাক i is equals to 1। ঠিক আছে, আমি এখানে লিখি while i is less than equals to x। now if x mod i is equals to 0, is equals to 0 কথাটির অর্থ কি, তার মানে i দ্বারা x কে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকে না, অর্থাৎ ভাগ যাচ্ছে এবং সেই ভাগফলটা একটি ইন্টিজার হচ্ছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে লিখব প্রিন্ট i। যেমন ধরো 1, x এর ভ্যালু যাই দিক না কেন 1 একবার প্রিন্ট হবে, কারণ সমস্ত সংখ্যাকে 1 দ্বারা ডিভাইড করলে তার কোনো রিমাইন্ডার থাকে না। হয়ে গেছে, আমি এখানে লিখে দিতে পারি প্রিন্ট ফ্যাক্টরস অফ কমা দিয়ে x, আবার একটা কমা দিয়ে ইজ। তাহলে আমার কি হবে, এই লুপটা ঘুরতে থাকবে, ও আইটা এখানে, এবং দেখতে থাকবে কোন কোন সংখ্যা দ্বারা i কি বলে বা x ডিভিজিবল, এবং i কে আমাকে একটা ইনক্রিমেন্ট করতে হবে, i is equals to i plus 1। দেখা যাক, এবার আমি রান করে প্রোগ্রামটাকে আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে আমি একটা ভুল করেছি, আমি এখানে একটা কোলন দিইনি এবং ইনডেন্টেশনটাও তাই জন্য করিনি। ঠিক আছে, এবার রান করি। 35 ই দিই, ফ্যাক্টরস অফ 35 is 15735। আরেকবার রান করি, অন্য একটা কোনো সংখ্যা দিই, 46 দিই, ফ্যাক্টরস অফ 46 is 1 2 23 46।
আরেকবার দেখা যাক তাহলে এটা কি করে হচ্ছে। যে 46 যাই আমি দিলাম, আই এর ভ্যালু কত ছিল, 1 ছিল। এখানে ফ্যাক্টরস অফ 46 ইজটা প্রিন্ট হলো, এক্স এর জন্য 46টা এখানে দেখিয়ে দিল। এবার আই কি এক্স এর থেকে ছোট, মানে 46 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, কারণ আই এর ভ্যালু 1, তাই 46 কে 1 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 থাকে, তাহলে 1 আমার প্রিন্ট হয়েছে। তারপর ইনক্রিমেন্ট হয়েছে 1 দিয়ে, সেটা হলো 2। তাহলে 2 দিয়েও মড করলে 0ই হবে, কারণ 46 কে 2 দিয়ে ডিভাইড করে 23 হয়, তাই জন্য 2। এইবার আবার যখন 3 হলো তখনও গেল না, 4, 5, 6 এরকম করে 22 অবধি কোনো কিছু দিয়েই ডিভিজিবল হলো না। তারপরে কি হলো, আবার 46 দিয়ে ডিভিজিবল হলো, তাই জন্য ফ্যাক্টরসটা দেখিয়ে দিল আমাদেরকে। তো এইভাবেই আমরা ফ্যাক্টরস গুলো বের করে ফেলতে পারি। বোঝা গেছে? তাহলে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেম হলো, take a number from user and check whether it's a perfect number or not. পারফেক্ট নাম্বার কাকে বলে? আচ্ছা, ব্যাটাটাকে একটু একদম নেই। পারফেক্ট নাম্বার কাকে বলে? ধরা যাক একটা নাম্বার, সেটা হলো 6, এর ফ্যাক্টরস কি কি? 1, 2, 3 and 6, রাইট? তো পারফেক্ট নাম্বার হলো এই 6টা যদি আমি বাদ দিই, প্রত্যেক নাম্বারেরই সেই নাম্বারটাই একটা ফ্যাক্টর, সেই নাম্বারটা যদি আমি বাদ দিই, বাকি যে তিনটে নাম্বারকে যদি আমি প্লাস করি, 1 + 2 + 3 = কত, 6, তাহলে দেখা যাচ্ছে কোন নাম্বারের ফ্যাক্টর, সেই নাম্বার বাদ দিয়ে যেগুলো ফ্যাক্টরস রয়েছে সেগুলোকে যদি আমি সাম করি, সবকটা যদি যোগ করি, সেই নাম্বারটাই যদি আবার ফেরত আসে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা পারফেক্ট নাম্বার। যেমন ধরো 8, 8 এর ফ্যাক্টরস কে 1, 2, 4 আর 8। আমি 8 ধরবো না, আমি এই তিনটেকে যদি প্লাস করি, এই তিনটেকে যদি আমি প্লাস করি, তাহলে কি হচ্ছে, 4 আর 2 তে 6 আর 1 7, হচ্ছে না পারফেক্ট নাম্বার। আরেকটা নাম্বার সেটা হলো 28, 28 এর ফ্যাক্টরস হলো 1, প্লাস গুলো লিখতে থাকি, 2 অবভিয়াসলি, 3 নয়, 4, 4 7 হয় 4, 5 নয়, 6 নয়, 7 অবভিয়াসলি, প্লাস 8 না, 9 না, 10 না, 11, আবার 14, এরপর 28 হয়। 28 আমি নেব না, দেখি এবার ফ্যাক্টরস গুলো প্লাস করি, 2 রেখে 3, 4 7, 7 7 14 আর 14 তে 28, তাহলে 28 হলো একটা পারফেক্ট নাম্বার। তো আমরা দেখে ফেলি, এবার আমাদের কি দেখতে হচ্ছে, আমাদের এই ফ্যাক্টরস গুলো আমরা দেখছি আমাদের বের করতেই হবে। এইটা আমরা ইতিমধ্যেই এই প্রোগ্রামটা আমরা করে ফেলেছি। তাহলে এইটুকুন আমি কপি করে আনি, এবার কিছু একটু মডিফাই করার প্রয়োজন হয়েছে। প্রথম কথা, আমি এই লাইনটা লাগতে পারবো না, তার কারণ আমি ফ্যাক্টরস বের করছি না। দ্বিতীয় কোনটা, আমি ইজ ইকুয়ালস টু টা রাখতে পারবো না, তার কারণ ইজ ইকুয়ালস টু টা রাখলে 6 বা 28 এই নাম্বার দুটোও নিয়ে নেবে, তাহলে আমি যোগ করতে পারবো না। প্রিন্ট রাখবো না, কারণ আমি ফ্যাক্টর যোগ করতে চাই না। i+1 তো অবশ্যই হবে, কারণ ইনক্রিমেন্টের দরকার। এবার যোগ করার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম sum = 0, এবং কি করছি, যদি ডিভিজিবল হয় তাহলে আমি কি লিখছি, sum = sum প্লাস i। এর ফলে কি হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি এক ধরা যাক সংখ্যাটা দিয়েছে 6, i এর ভ্যালু কত, 1, sum এর ভ্যালু কত, 0, 6 mod 1 = 0, হ্যাঁ, তাহলে এটা একটা ফ্যাক্টর, তাহলে আমি sum = sum প্লাস i লিখছি, অর্থাৎ sum এর ভ্যালুকে আমি sum এর সাথে 1 জুড়ে দিলাম, তাহলে sum এর এখন আপডেটেড ভ্যালু কত, 1, i এবার ইনক্রিমেন্ট হলো 1 দিয়ে, ঠিক? তাহলে এবার i এর ভ্যালু কত, 2, i এখনো 6 থেকে ছোট, হ্যাঁ, 6 mod 2 কত, হ্যাঁ, 0ই হয়, তাহলে আবার sum = sum প্লাস i, sum এর লাস্ট ভ্যালু কত ছিল, 1 ছিল, 1 আর 2 এ 3, আবার ঘুরলো সাম, এবার i এর ভ্যালু কত, 3, 6 mod 3 = 0, হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য, 3 একটা ফ্যাক্টর, তাহলে আগেও ছিল 3, 3 + 3 হয়ে গেল 6,
এবার 4 দিয়ে নয়, 5 দিয়ে নয়, 6 তো যাবে না, কারণ এক্স এর ভ্যালু থেকে কম হতে হবে আই এর ভ্যালু। তাহলে সামে এখন আমার 6 চলে এসছে, তার মানে সেই সংখ্যা বাদে বাকি ফ্যাক্টোরিয়ালস গুলো যোগফল আমার হয়ে গেছে। এবার আমি কি করব, আমি লুপ থেকে বেরোলাম, বেরোনোর পর আমি চেক করব ইফ সাম ইজ ইকুয়ালস টু এক্স, যদি সংখ্যা দুটো সমান হয়, প্রিন্ট এক্স ইজ আ পারফেক্ট নাম্বার, এলস আমি এটাকেই আবার প্রিন্ট করে দেবো, নট আ পারফেক্ট নাম্বার খালি করে, নট আ পারফেক্ট নাম্বার। বোঝা গেল? দেখি এবার রান করি আমি, 6 ইজ আ পারফেক্ট নাম্বার দেখাচ্ছে। আবার রান করি, 28d ইজ আ পারফেক্ট নাম্বার দেখাচ্ছে। অন্য কোনো একটা সংখ্যা, যে কোনো 25, 4 ইজ নট আ পারফেক্ট নাম্বার দেখাচ্ছে। তাহলে বোঝা গেছে? তাহলে তোমরা এই প্রোগ্রামটা করার পর গুগলে সার্চ করে দেখো আর কি কি পারফেক্ট নাম্বার রয়েছে, সেগুলো দিয়ে তোমরা চেষ্টা করলে দেখতে পারবে সেটা পারফেক্ট কি পারফেক্ট নয়। আচ্ছা, আমরা পরবর্তী প্রোগ্রামে চলে যাই। তাহলে পরবর্তী প্রোগ্রাম হলো take a number from user and print the factorial value of it. factorial value কি? ধরা যাক 4, এটা হলো 4 ফ্যাক্টোরিয়াল। এর মানে হলো 4 into 3 into 2 into 1 is equals to 4 3 is a 12 to the 12 into 2, 12 into 2 হলো 24 into 1 হলো 24। তাহলে অ্যান্সার হলো 24। 5 ফ্যাক্টোরিয়াল কি হবে তাহলে? সেই সংখ্যা থেকে 1 অবধি আমাকে গুণ করে যেতে হবে, 5 into 4 into 3 into 2 into 1 is equals to 120। তাহলে এটা হলো ফ্যাক্টোরিয়াল। তার মানে ইউজার আমাকে 4 দিলে আমি বলবো ফ্যাক্টোরিয়াল অফ 4 is 24, বা 5 দিলে আমি বলবো 120। আমাকে এটা করে দেখতে হবে। তো দেখা যাক এটা কি করে করা যায়। প্রথমে আমাকে কি করতে হবে, একটা ভ্যালু নিতে হবে। আমি এটা এখান থেকে একটু কপি করে নিই। আমি এটা কপি করে নিলাম, এক্স এর থেকে আমি এক্স আমি ভ্যালুটা নিয়ে নিলাম ইউজারের থেকে। ধরা যাক 5 দিয়েছে। তাহলে আমি কি লিখবো এবার, আমি আরেকটা কোনো সংখ্যা নিলাম, কারণ while লুপে আমি এবার এক্সটাকে ইউজ করব। আমি temp is equals to x নিয়ে নিলাম, অর্থাৎ temp নামের আরেকটা ভেরিয়েবলের মধ্যে ইউজার যে ভ্যালুটা দিয়েছে স্টোর করে নিলাম। যদি ইউজার 6 দিয়ে থাকে তাহলে টেম্পেও আমার এখন 6 আছে। ধরা যাক ইউজার 6 দিয়েছে। এবার আমি নিলাম while temp is greater than 0। এবার আমি কি করব, আমার এবার আরেকটা ভেরিয়েবল লাগবে যার মধ্যে এগুলো গুণ হচ্ছে। আমি মাল নামে একটি নিলাম এবং তাতে 1 লিখলাম। ঠিক আছে, আমি এবার লিখলাম তারপর মাল ইজ ইকুয়ালস টু মাল ইনটু এ। তারপর আমি লুপ থেকে বেরিয়ে, না লুপের মধ্যে, সরি, temp is equals to temp minus 1। এরপর আমি বেরিয়ে গেলাম, প্রিন্ট করি factorial of comma দি x is 1। এবার রান করি, যদি 4 দিই দেখা যাচ্ছে 24 হচ্ছে, 5 দিই দেখা যাচ্ছে 120 হচ্ছে। কিভাবে হচ্ছে, আগের বার সাম নামের একটা ভ্যালু নিয়েছিলাম, যদি ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম আমি 0। এবার আমি কেন 1 দিলাম, কারণ 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে আমার পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমি গুণের সময়, যোগের সময় 1 নিতে পারবো না, তাহলে 1 বেশি হয়ে যাবে। কিন্তু গুণের সময় 0 নিতে পারবো না, কারণ 0 নিলে পুরোটা 0 হয়ে যাবে। গুণের সময় কার সঙ্গে গুণ করলে কোনো অসুবিধা হয় না, সেটা হলো 1, কারণ 1-এর সাথে যাই গুণ করি তাই থাকে। তো ইউজার ধরা যাক ভ্যালু দিয়েছে x 5,
আমি কেন টেম্পের মধ্যে এটা নিচ্ছি, কারণ আমার যদি এটা যেহেতু টেম্প ইজিক্যালস টু টেম্প মাইনাস ওয়ান করছি, তো এক্সটা যদি আমি এরকম মাইনাস করতে থাকতাম, তাহলে আমি এই ফ্যাক্টোরিয়াল অফ 5 যেটা দেখাচ্ছি, মানে ভ্যালুটাও দেখাচ্ছি ইউজার যেটা দিচ্ছে সেটা দেখাতে পারতাম না। তাই জন্য আমি ম্যানিপুলেট করলাম টেম্পটাকে, এক্সটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার আমি কি করলাম, এখানে ভ্যালু কত টেম্পের এখন 5, 5 শূন্য থেকে বড়, হ্যাঁ ভেতরে ঢুকলো। মাল ইজ ইকুয়ালস টু মাল্টিপ্লাই শর্ট ফর্মটা ইনটু টেম্প, অর্থাৎ টেম্প মানে টেম্পের ভ্যালু কত 5, 5 এর সাথে গুণ হচ্ছে 1, তাহলে এটা 5 হলো। এবার টেম্পের ভ্যালু 1 কমে গেল, অর্থাৎ 4 হলো। আবার ঘুরলো 4 বলো, হ্যাঁ 5 এর সাথে আগে মারের লাস্ট ভ্যালু ছিল কত 5, 5 ইন্টু 4 হয়ে গেল, টেম্পের ভ্যালু হলো 3। আবার ঘুরলো 5 ইন্টু 4 ছিল, আবার কি গুণ হলো 3 গুণ হলো। আবার ঘুরলো, সরি ঘোরার আগে কি করলো 2 করলো, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ছিল, এবার 2 ইন্টু হলো, আবার মাইনাস হলো 1 হলো, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমার এটাই পাওয়ার, ফ্যাক্টরিয়াল এটাকেই বলে। তাহলে মালের মধ্যে আমার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 চলে এসছে। এবার লুপ থেকে বেরোলো, কারণ এরপর যখনই মাইনাস করে 0 হয়ে যাবে, এটা বড় হতে হবে কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ লুপ টার্মিনেটেড হয়ে গেল, বেরোলো। এবার ফ্যাক্টোরিয়াল অফ এক্সিস যেই মালের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমরা প্রিন্ট করে দিলাম। এইভাবে ওয়াইল লুপের সাহায্যে আমরা ফ্যাক্টোরিয়াল বার করতে পারি। তো এরকমই অঙ্ক বিভিন্ন রয়েছে যেগুলোকে আমরা ওয়াইল লুপ দিয়ে এভাবে ইউজ করতে পারি। তো এই ছিল ওয়াইল লুপ। আমরা আবার এর পরবর্তী চ্যাপ্টারে অন্য কিছু শিখবো। এই ভিডিওটা এই অবধি, তোমরা সবাই একবার দেখে নাও।